হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ সুখবর অর্থাৎ একটি আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। খাদ্য দপ্তরের নিয়োগ 2025-এর তরফ থেকে তোমাদের কিন্তু খুব শীঘ্রই একটি নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে, যেখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রায় 33,566টি মতন শূন্য পদের জন্য নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে এবং তোমরা যদি স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 28,200 থেকে 79,200 টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিসে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে আবেদন করার জন্য তোমাদের বয়সের যোগ্যতা যেটা চাওয়া হয়েছে রয়েছে 18 থেকে 40-এর মধ্যে। তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এখানে ক্লার্ক সহ গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় যা ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো এবং এদের তরফ থেকে যে ভ্যাকেন্সির টেবিল প্রকাশিত করা হয়েছে সেই টেবিলটিও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তার জন্যই তোমরা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই রকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এফসিআই রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন সুন, অর্থাৎ তোমাদের খুব শীঘ্রই কিন্তু এদের ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে, যেখানে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই এফসিআই রিক্রুটমেন্টের যাবতীয় ইনফরমেশন দেবো। অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 2025-এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তার বিস্তারিত আপডেট দেবো, যার ভ্যাকেন্সি টেবিল কিন্তু অলরেডি প্রকাশিত করা হয়ে গেছে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রায় 33,566টি মতন শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ সরকারি ভাবে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। আর এখানে সিলেকশন প্রসেস কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। আর এটি কিন্তু সম্পূর্ণ প্যান ইন্ডিয়া বেসিসে একটি রিক্রুটমেন্ট, যেটাখানে আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে যখন এদের ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখন। আর সেই নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। যাবতীয় যে আপডেট যখনই আসবে তখনই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা সেই আপডেট পেয়ে যাবে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে আবেদন মূল্য। এখানে তোমাদের কত টাকা আবেদন মূল্য লাগবে, অর্থাৎ এফসিআই রিক্রুটমেন্ট 2025-এ আবেদন করার জন্য তোমাদের কিন্তু 800 টাকা আবেদন মূল্য লাগবে। অর্থাৎ তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি যদি একজন ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো, তোমাকে 800 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। তুমি যদি এসসি, এসটি, পিডব্লিউডি ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না। অর্থাৎ তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে আবেদন করতে পারবে। আর যারা যারা আবেদন মূল্যটা দেবে তারা কিন্তু নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অর্থাৎ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। যেখানে কি কি পোস্ট আছে দেখো, ম্যানেজার লেভেলের পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্ট আছে, এছাড়াও ম্যানেজার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট আছে, তারপর টেকনিক্যাল, অ্যাকাউন্টস, জেনারেল সহ বিভিন্ন পোস্ট আছে। এছাড়াও টাইপিস্ট, স্টেনোগ্রাফার, ওয়াচম্যান সহ বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে। এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশনে। তুমি যদি ম্যানেজার পোস্টে আবেদন করো, সেক্ষেত্রে তুমি যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো মিনিমাম 60% মার্কস নিয়ে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি অর্থাৎ বি অথবা বিটেক যদি তোমরা কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কিন্তু বি অথবা বিটেক ডিগ্রি থাকতে হবে। জেনারেল অর্থাৎ ম্যানেজার জেনারেল পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো উইথ 60% মার্কস নিয়ে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং যারা যারা ম্যানেজার হিন্দি পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর, এবং তোমাদের কিন্তু 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, যেটা হচ্ছে হিন্দি অ্যান্ড হিন্দি ট্রান্সলেশন পোস্টে। এরপর যারা ম্যানেজার অ্যাকাউন্টস পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অথবা দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অথবা দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়াস অফ ইন্ডিয়া, অথবা তোমাদের যদি বিকম ডিগ্রি থেকে থাকে। এছাড়াও তোমরা যদি ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্থাৎ এমবিএ এবং তোমরা যদি মিনিমাম ডিপ্লোমা 2 বছরের করে থাকো এই সমস্ত রিলেভেন্ট ফিল্ডের উপর, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজার মুভমেন্ট পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ তুমি যদি যে কোনো ডিসিপ্লিন থেকে 60% নাম্বার নিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজার টেকনিক্যাল পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র বিএসসি এগ্রিকালচার অথবা বিটেক ডিগ্রি অথবা বি ডিগ্রি করে থাকো ফুড সায়েন্স ডিপার্টমেন্টের উপর, সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটার বিস্তারিত তথ্য আমি তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আর এই সমস্ত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু
কিন্তু এই সমস্ত রিলেভেন্ট ফিল্ডে আবেদন করতে পারবে। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এজ লিমিট। এখানে তোমাদের বয়স যদি মিনিমাম 18 থেকে 28 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ম্যানেজার পোস্ট আবেদন করতে পারবে, এবং ম্যানেজার হিন্দি পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। আর এই বয়সের উপর তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এসসি এসটি হয়ে থাকলে 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, এছাড়াও পিডব্লিউডি হয়ে থাকলে তোমরা 10 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবে। আর এই এজ রিল্যাক্সেশনটি পাওয়ার জন্য তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেটের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে তোমাদের কিন্তু তোমাদের সার্টিফিকেট গুলো বানিয়ে নিতে হবে, এবং যখন আবেদন প্রসেস শুরু হবে তখন কিন্তু আপলোড করতে হবে। এবার আসে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে সবাইকে প্রথমে তোমাদের একটি কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের ইন্টারভিউ, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার তুমি যদি ম্যানেজার জেনারেল, মুভমেন্ট, অ্যাকাউন্টস, টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সমস্ত পোস্ট আবেদন করো সেক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে সবাইকে প্রথমে একটি অনলাইন সিবিটি টেস্ট হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে, তারপর তোমাদের একটি ট্রেনিং প্রোভাইড করা হবে। ট্রেনিংটি সাকসেসফুলি ভাবে কমপ্লিট করলে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এরপর যারা যারা ম্যানেজার পোস্ট আবেদন করবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সিবিটি এক্সামের পর ইন্টারভিউ নিয়েই কিন্তু সিলেকশন করে দেওয়া হবে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ট্রেনিং এর ব্যবস্থা থাকবে না। এটা হচ্ছে ম্যানেজার হিন্দি পোস্টের জন্য। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এরপর এখানে যে রিটেন এক্সাম হবে অর্থাৎ যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামে তোমাদের সিলেবাস কি থাকবে। এখানে মোট তোমাদের 100টি কোশ্চেন দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের 60 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, অর্থাৎ তোমরা যদি 4খানা কোশ্চেন ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এবার আসে সিলেবাসের ব্যাপারটাই। এখানে তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25খানা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25খানা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম থাকবে। রিজনিং এবিলিটি থেকে 25খানা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম থাকবে। জেনারেল স্টাডিজ থেকে 25খানা কোশ্চেন থাকবে, 25 নম্বরের পরীক্ষা হবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। অর্থাৎ টোটাল তোমাদের 100খানা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে, 60 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এবার আসি তোমাদের যে টেবিলটা প্রকাশিত করা হয়েছিল সেই ব্যাপারে, অর্থাৎ এফসিআই ভ্যাকেন্সি 2025-এ 2024-এ তোমাদের কিন্তু জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ একটি ভ্যাকেন্সি টেবিল প্রকাশিত করা হয়েছিল। এটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি 2, যেটা তোমরা ওয়েস্ট জোন, ইস্ট জোন, সাউথ জোন, নর্থ ইস্ট, তারপর নর্থ ইস্ট জোন সহ বিভিন্ন জোন তোমরা দেখতে পাবে, যেখানে ম্যানেজার জেনারেল, তারপর ম্যানেজার হিন্দি সহ, ম্যানেজার মুভমেন্ট সহ বিভিন্ন পোস্ট তোমরা দেখতে পাবে। অর্থাৎ ক্যাটাগরি 2 এর মধ্যে যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে, এবং এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে পোস্টগুলো আছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। এছাড়াও এই জোন 2 এর তোমাদের মোট ভ্যাকেন্সি ছিল অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 6221টি মতন। এরপর জোন ওয়াইজ ক্যাটাগরি 3-তে যে ভ্যাকেন্সি টেবিলটা প্রকাশিত করা হয়েছিল সেখানে তোমাদের মোট ভ্যাকেন্সি ছিল 27345টি মতন শূন্য পদের জন্য ভ্যাকেন্সি টেবিল কিন্তু প্রকাশিত করা হয়েছিল। কবে না? 2024-এ। এবার তোমরা একটা কথা ভাবো, এটা হচ্ছে 2024-এর ডেটা অনুযায়ী, যেখানে তোমাদের মোট অল ওভার ইন্ডিয়া মিলিয়ে ভ্যাকেন্সি ছিল 33,566টি। এবার যেহেতু তোমাদের 2025-এ ফাইনালি তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে, সেখানে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি বাড়তে পারে, অর্থাৎ এর থেকে কম হতে পারে। আমি বলছি না কম হবে না, কিন্তু এর থেকে কমও হতে পারে বা এর থেকে বেশি হতে পারে। কিন্তু তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে একটি বিশাল সংখ্যক শূন্যপদের জন্য ফুড এসআই ডিপার্টমেন্ট থেকে কিন্তু 2025-এ খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশিত করা হবে, যার আপডেটটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে রাখলাম। কারণ এই আপডেটটি পাওয়ার পরই তোমরা এখন থেকে যদি প্রিপারেশনটা শুরু করে দাও, এইখানে যে সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামের জন্য, সেক্ষেত্রে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে, যখন তোমাদের ফাইনালি এক্সাম ডেট ডিক্লেয়ার করা হয়ে যাবে, যাতে এই যে সময়টা পাচ্ছ তোমরা, এই সময়ের মধ্যে তোমরা যাতে তোমাদের যে প্রিপারেশন সেটা খুব ভালোভাবে বাড়িয়ে নিয়ে তোমরা যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারো তার জন্য। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে এফসিআই এক্সাম 2025-এ তোমাদের নোটিফিকেশন কবে প্রকাশিত করা হবে। তোমাদের নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করা হয়ে যাবে, যেটা মে মাস করে তোমাদের কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হবে, এবং তারপরই তোমাদের কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে যাবে। এবং যখন আবেদন প্রসেস শুরু হয়ে যাবে তারপরই তোমাদের কিন্তু এক্সাম ডেটও তোমরা জানতে পেরে যাবে, অর্থাৎ সেই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কবে পরীক্ষা হবে সেটা তোমরা জানতে পেরে যাবে। আর এই পুরো যে সময়টা পাচ্ছ নোটিফিকেশন থেকে শুরু করে আপ টু এক্সাম ডেট, এবং আমি এখন যে আপডেটটা তোমাদের দিচ্ছি, এই যে মাঝের গ্যাপটা তোমরা পাচ্ছ, যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময়ের মধ্যে তোমাদের যে প্রিপারেশন সেটা তোমরা কিন্তু শুরু করে দাও। কারণ তোমাদের এখানে নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত করা হবে, এবং তোমরা যাতে ফর্মটি ফিল আপ করে খুব ভালো ফল করতে পারো এই এক্সামে, তার জন্যই তোমাদের কিন্তু এই আপডেটটা
আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আর যখনই এখানে ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত করা হবে তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দেবো। আর সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাইছো, যাদের যাদের এই যোগ্যতাগুলো আছে, তারা কিন্তু এখন থেকেই এখানে আবেদন করার জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো এই ভিডিওটা এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।